শাহজাহানের তাজমহল ভেঙে ফেলে সেখানে শিব মন্দির প্রতিষ্ঠার দাবি পৌঁছে গেছে হাইকোর্টের এজলাসে। বিচারপতি রোহিত রঞ্জন আগারওয়াল কেন্দ্রীয় সরকার এবং প্রত্নতত্ত্ব জরিপ সংস্থা এএসআইকে নির্দেশ দিয়েছেন তাজমহলের নিচে সত্যি প্রাচীন মন্দিরের অস্তিত্ব আছে কিনা সেই দাবির জবাবে কাউন্টার এফিডেভিট জমা দিতে। অথচ আগ্রার নিম্ন আদালত এর আগে তাজমহলে যে কোনো ধরনের ভিডিওগ্রাফি বা জরিপের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিল। এই মামলার নেপথ্যে রয়েছেন আইনজীবী হরিশঙ্কর জৈন, যিনি এরও আগে একের পর এক ঐতিহাসিক মুসলিম স্থাপনার বিরুদ্ধে একই ধরনের মামলা দায়ের করে এসেছেন। 2015 সালে আগ্রার সিভিল আদালতে দায়ের হওয়া মামলা সূত্র ধরে দাবি করা হচ্ছে, তাজমহলের জায়গায় আগে ছিল ভগবান শ্রী অগ্রেশ্বর মহাদেব নাগনাথেশ্বর বিরাজমান তেজ মহালয়া মন্দির, আর সংবিধানের 25 অনুচ্ছেদ অনুযায়ী সেখানে পূজা করার অধিকার তাদের আছে বলে দাবি তাদের। আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে এই দাবির সত্যতা নিয়ে কোনো মন্তব্য এখনো করা হয়নি। শুধু জরিপ চালানোর আইনগত ভিত্তি আছে কিনা সেটাই এখন যাচাই করা হচ্ছে। কিন্তু ইতিহাস বলছে এই ধরনের মামলা কখনোই শুধু আইনি যুক্তিতে থেমে থাকেনি। মোদী সরকারের শাসনামলে বারবার দেখা গেছে একই ঘরানার হিন্দুত্ববাদী সংগঠন আর আইনজীবীদের সক্রিয়তা, যারা প্রকাশ্যে জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সৌধের নিচেই হিন্দু উপাসনালয় খুঁজে বের করার একটা দীর্ঘ তালিকা তাদের হাতে আছে। বাবরি মসজিদের রায়ের পরপরই এই গোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছিল তালিকার পরবর্তী নাম কোনগুলো হবে। বিশ্লেষকদের মতে ইতিহাস নতুন করে লেখার এই প্রবণতার পেছনে কাজ করছে স্পষ্ট রাজনৈতিক মেরুকরণের হিসাব। ধর্মীয় আবেগ উস্কে দিয়ে ভোট ব্যাংক তৈরির এক পুরনো কৌশল। অথচ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত তাজমহল সম্পর্কে খোদ ভারত সরকারের নিজস্ব পর্যটন ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে, এটি শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে 1631 থেকে 1653 সালের মধ্যে নির্মাণ করিয়েছিলেন। বর্তমান বাজার মূল্য, যার আনুমানিক দাম $5,000 কোটি বেশি। ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকদের কাছে এই তথ্য নিয়ে বিশেষ কোনো দ্বিমত নেই, তবু মোদির আমলে বারবার করানোর চেয়ে বিপরীত এক বয়ান। মামলাটি এখনো প্রাথমিক পর্যায়ে, আদালত কোনো জরিপের নির্দেশ এখনো দেয়নি, শুধু কেন্দ্র আর এএসআই এর জবাব দিয়েছে। কিন্তু বাবরি মসজিদের করুণ পরিণতি মনে রাখলে বোঝা যায় এমন মামলা কতটা দূর গড়াতে পারে। বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে পরিচিত এই ভালোবাসার স্মৃতিসৌধ কি শেষ পর্যন্ত মোদির রাজনৈতিক মেরুকরণের বলি হবে, নাকি ইতিহাস আর সত্যের কাছে টিকে যাবে, সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনের।